সার, কলিযুগ নাকি সব যুগের সার। কেন বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণুতে তাইমে যেতে মখাই তাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই হচ্ছে আমাদের চারটি যুগ, আর চারটি যুগে চারটি সাধনা। আমরা কলিযুগের মানুষ হয়ে ধ্যান করতে পারবো না? পারবে? এই সংখ্যা ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে কি গুহায় বসে বসে ধ্যান করতে? আরে চোখ বুঝিয়ে তো ভয়েই হয়ে যাবে। আর চোখ বুঝিয়ে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে। এক্ষুনি চোখ বন্ধ করে বসে থাকলে ঘুম ধরে গেল। চোখ খুলে বসে আছে কীর্তন শুনতে বসা থেকে, তাহলে চোখ বন্ধ করলে কি? হরি বল হরি বল। ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞ কেন হবে না? পারবো না। আজকে এখানে বাবা বাড়িতে এত সুন্দর হরিনাম যজ্ঞ করাচ্ছে, সবাই করাতে পারবে? সবার সম্ভব? আরে আমিই আসবো। আগে ফোনটা করলে কত দেবে বলো, তারপর যাচ্ছে। সবার সামর্থ্য কই? হ্যাঁ, তো কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে নিজের দোষটাকে ধরে নেওয়াটা ভালো। এই যে এত সুন্দর করে সাজানো, এত আয়োজন, এমনি এমনি তো হবে না। কিন্তু ত্রেতা যুগের সাধনা যজ্ঞ, কলিযুগের ওই যজ্ঞ প্রযোজ্য নয়। কিন্তু কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য, সেটা হলো হরিনাম যজ্ঞ। এবং কলিযুগের যজ্ঞকে ত্রেতা যুগের যজ্ঞের থেকে মহৎ বলা হয়েছে। কেন? ধরুন এই যে এখানে পুজো হয়েছে, মায়ের একটা যজ্ঞ হয়েছে, হোম হয়েছে, তো যেটাকে আমরা চলতি কথায় বাড়িতে কম বেশি সবারই হয়। তা এই বাবা বাড়িতে যে যজ্ঞটা করালেন, তাতে আপনাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, মায়ের আরাধনা দর্শন করেছেন। তা উপকৃত কে হলো? যিনি মন্ত্র উচ্চারণ করেছেন এবং যিনি আহুতি দান করেছেন, তাই তো? বাকিরা দর্শক। এই যে নাম যজ্ঞটা হচ্ছে, যিনি করাচ্ছেন তার তিনি উপকৃত, যিনি করছেন তিনি উপকৃত, যারা শ্রবণ করছেন তারা উপকৃত। এত পশু পাখি জীবগুলো সবাই শ্রবণ করতে পারছেন, সবাই উপকৃত হচ্ছে। তা একটা যজ্ঞ থেকে এত ব্যক্তি, এত জীবগুলো যদি উপকৃত হয়, উদ্ধার হয়, তাহলে সে যজ্ঞ কি মহৎ? তাই বললেন কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ প্রযোজ্য, এবং যে যজ্ঞ মহৎ। এলো পূজার্চনা। পূজার্চনাটাও আমাদের যদিও হয়, নিঃস্বার্থ ভাবে আমরা করতে পারি না। ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, সব দাও না উপচাকর, এই হচ্ছে বক্তব্য। এবং অপরাধ নেবেন না, সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে। যিনি পুরোহিত, হিত কথার অর্থ, হিত কথার শব্দের অর্থ মঙ্গল। যিনি পুরো পুনঃ মানে বারবার আমাদের ভগবানের কাছে, তিনি হলেন একজন মিডিয়া, যিনি আমাদের সংবাদটা পৌঁছে দেবেন গোবিন্দের কাছে বা ভগবানের কাছে। তিনি মিডিয়ার কাজ করছেন, আমাদের মধ্যে সংযোগ স্থাপন করছেন। তিনি ঠিক আছেন? তিনি ঠিক আছেন তো? আরে বাবা তাড়াতাড়ি না, আবার একটা আছে, যত কম মন্ত্রে সানা যায় ততটাই ভালো। সবাই নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জায়গা থেকেও আমরা পারি না, এবং আমাদের দেওয়াটাও তো নিঃস্বার্থ নয়। এ ঠাকুর, যদি চাকরিটা করে দাও 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, যদি চাকরি না হয় 50 বাতাসা আর মন্দিরে আসে। স্বার্থের ভালোবাসা তা হলো না। এলো কলিযুগ। কলিযুগের মানুষের স্বল্প আয়ু এবং হিন্ন মনস্ক, মানে মনটা খুব ছোট, দান ধ্যান করবে না। তাই বললেন কলিযুগে যাগ লাগে না, যজ্ঞ লাগে না, ধ্যান লাগে না, তপস্যা লাগে না। যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার। যে কলিযুগে এত সহজে যে স্থানে আছে, যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, ধ্যানের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু কলিযুগের যে সাধনা, সে সাধনার জন্য কোনো স্থান, পাত্র বিচার করা লাগে না। যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, সেখানেই নাম সেজন্য হৃদয় থেকে ডাক হয়, ওতেই উদ্ধার হয়ে যাবে। তাই বললেন
ধন্য কলিযুগ, ধন্য অবতীর নাম আছে চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ যে ভগবান নিজে এসে কলির জীবে তারে তারে নামের প্রচার করেছে। তাই বললেন কলিযুগটা হলো সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। করতালি দিয়ে নাম সংকীর্তন গাইলে যে যুগে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না। ওমা বলি, আনারস খেয়েছো কোনোদিন? খেয়েছো? ভালো খেতে? ভালো লাগে খেতে? আনারস খেয়েছো? তা বলি, বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? ওটা খাওয়া হয়নি না? হ্যাঁ, এখনো টানাইনিরা ধরেনি, সে কি গো? আচ্ছা, এই জীবনে না কিছু জিনিসের শখ থাকে, দেখবেন জীবনে শক্তিগড়ের ল্যাংচাটা ভীষণ বিখ্যাত, জানেন তো? নাম শুনেছেন তো? ল্যাংচা তো এখানেও পাওয়া যায়, কিন্তু শক্তিগড়েরটাই বিখ্যাত কেন? সেখানে একটু পরীক্ষা করে দেখতে হবে তফাৎটা কি, কতটা ভালো। জগৎ জোড়া তার নাম। জয়নগরের মোয়াও বিখ্যাত, সেখানে মোয়া একটু খেয়ে দেখতে হবে কতটা সুন্দর। তার বৃন্দাবনে এর ওই আনারসটা খুব বিখ্যাত, তাই কোনোদিন পারলে আনারসটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, দেখবেন। আচ্ছা, আজকে যদি আমি দিই, আপনারা নেবেন? আনারস, হ্যাঁ, আনারস, আনারস, বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেম রস, নিতাই গৌরী কৃপা করে আনলেন আনারস। যে প্রেম আজকে আমরা সাধন করছি, এ তো এখানকার নয়। যদি নিতাই গৌরী কৃপা করে না আনতো ওই রাধা গোবিন্দের প্রেম রস, এখানে আমরা বসে পেতাম? এখানে বসে কি করে পাবো? তাই নিতাই চাঁদ কি করেছে, লুকায়িত প্রেম রসটাকে নিয়ে এলেন। আনারস, বৃন্দাবন থেকে আনারস। আর রসটা এনে কি বলছে জানো? নিয়ে তো চলে নিয়ে এসে বলছে, ধরলা ধরলা। কি গো? লও মানে কি? নাও। ধরো লও মানে দিচ্ছি। তা আপনাকে আমি কিছু দান করছি, তা আপনি কি করে ধরবেন? কি করে ধরি আমরা? হাত দুটো বাড়িয়ে ধরতে হবে তো, নাহলে মাটিতে পড়ে যাবে। তা গোবিন্দের প্রেম রসটা দিচ্ছি, আপনারা কি চান মাটিতে পড়ে যাক? চান না তো? তাহলে হাত দুটো একটু বাড়াতেই হবে তো উপর দিকে। দেখি তোলো। ধরলা রে কিশোরী প্রেমী অভ্যেস আছে, শুধু অভ্যেস নয়, বড় অভ্যেস। কিরকম? বলে, দিদি কম দামে শাড়িটা পেয়ে গেছো, কোন দোকান থেকে নিয়েছো? জিজ্ঞেস করে না, কমে হয়ে গেছে। আরে আমারটা তো বেশি নিয়েছে। আরে ওই দোকানে কম দামে পাওয়া যায়, মানে কম দেবো আর বেশি নেব, এই হচ্ছে মানসিকতা। যেখানে বেশি দেবে সেখানে তো আমরা যাই। তো নিতাই চাঁদ বলছে, ভেবো না আমি কম দেব, ভেবো না আমি প্রেম এনেছি বলে কম কম দেব। কতটা এনেছে? প্রেম তো নিয়ে এলো বৃন্দাবন থেকে, কতটা আনলো? বলে এতটা এনেছে, কি হয়েছে জানো? শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। এতটা অবধি ঠিক আছে, সবাইকে ডুবিয়ে দিয়েছে, এতটা অবধি ঠিক আছে। কিন্তু এখানেই আমার নিতাই চাঁদ থেমে রইলেন না, আরো আনছে, আরো আনছে। এইবার বেশি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, নদীতে যদি বেশি জল ঢুকে যায় কি হয়? আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো বেড়াইয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো বেড়াইয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো বেড়াইয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো বেড়াইয়া। এতটা এনেছে, এবার ধরবে তো? এবার না ধরলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। বলে ধরো ধরো ধরো, ধরো লাও রে
किशोरी प्रेम निताई राधे আমার নিতাই ডাকে তাই মন ডাকে किशोरी प्रेम निताई राधे যে নিতাই যে রাধে সেই নিতাই যাদের আমরা প্রেম রস আমরা আস্বাদন করবো, যে বিষয়বস্তু যে লীলা আমরা আস্বাদন করব। এই পশ্চিম বাংলার মধ্যেই একটি জেলা হলো, অন্যতম জেলা হলো মুর্শিদাবাদ জেলা। তো সেই মুর্শিদাবাদ জেলা থেকে আজকের লীলাটা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা কম বেশি সবাই যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কি জানাই? কি জানাও? আমাকে ভালো রাখো, সংসারকে ভালো রাখো, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কে যাচ্ছে ছেলের বৌমা পাচ্ছে না একটা বৌমা খুঁজে দাও, কে বলছে একটা চাকরি করে দাও, কে বলে পরীক্ষায় পাশ করিয়ে দাও। যার যেমন ভাবনা। ওমা সারা বছর মন্দিরে গেল না, ভগবানকে একটু প্রণাম করলো না, ডাকলো না, রেজাল্টের দিন বলে যাচ্ছে পাশটা করিয়ে দিই। এই হয়েছে দশা। আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি, কিন্তু যে ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব, তিনি তার জীবনে সব পেয়েছিলেন, সব পেয়েও সব হারিয়েছিলেন। কেন? ইহ জগতে যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের এমন কোনো ধন নাই যা তাকে বশীভূত করতে পারে। যদি কেউ একবার হরি নামের আনন্দে মেতে যায়, যদি কেউ কৃষ্ণ নামের মধ্যে আনন্দ খুঁজে পায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারে। ভগবানের নামে যদি কারো চোখে জল এসে যায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারবে। তো সেই আমরা জাগতিক জগতে ধন নিয়ে ব্যস্ত, কিন্তু যে ভক্তির কথা আজকে আস্বাদন করব, তিনি কৃষ্ণ নামের ভিখারি হয়ে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। আসুন সে ভক্তের কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎশ্রী। তো সে ভক্তের কথা আমরা আস্বাদন করব মহাজন কথার মধ্যে দিয়ে। কিবা কলি ঘর তিহি মিরে আমার গোরা জগ জানে
দূরে গেল কলি ঘর তিমিরে কলি ঘর তিমিরে গোরাশিল জগজনে ধর্ম করম রহ দূর। কলি ঘর তিমি, তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘর তিমির, কলি যুগের যে ঘোর অন্ধকার। কিসের অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার, মায়ার অন্ধকার। যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপন, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। আমরা কাম অন্ধ, জ্ঞান অন্ধ। যে কিরকম কর্ম তো আমরা সবাই করি, কিন্তু সঠিক কর্ম কোনটা আর বেঠিক কর্ম কোনটা সেটার বিচারটা আমরা করি না। আমরা জ্ঞানী সবাই হয়েছি, সবার মধ্যেই কম বেশি শিক্ষা রয়েছে, কিন্তু সেই শিক্ষাটা আমরা সঠিক কাজে লাগাতে পারি না। কিরকম? কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, মহাভারতে আমরা সবাই তার কথা কম বেশি সবাই জানি। যুদ্ধের পর অর্জুন ঠাকুর তার সখাকে বলছে, তার সারথীকে, অর্জুনের সারথী কে ছিল? কৃষ্ণ, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান অর্জুনের সারথী। সেই সখাকে ডেকে বলছে অর্জুন, অর্জুন ঠাকুর বলছে যে আমার তো অনেক পাপ হল, তা পাপের তো খণ্ডন করা উচিত। তা আমার মনে স্বাদ জেগেছে একটু গঙ্গা স্নান করে আসি। গঙ্গা স্নান করলে পাপ ধুইয়ে যায়, তাই তো? এই যে আসছে দিন গঙ্গা স্নানের, কোন দিন? পৌষ সংক্রান্তি। হ্যাঁ, আসছে সব গঙ্গা স্নানে যাবে। ভগবান মনে মনে হাসছে আর বলছে, অর্জুন তুমি এত জ্ঞানী হয়ে কাম অন্ধ হলে, জ্ঞান অন্ধ হলে, তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত। না, মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দেখুন। তা সারথী যদি বলা যায়, আমরা চলতি কথায় সারথীকে কি বলি? ড্রাইভার। ভাবো ভগবান অর্জুনের ড্রাইভার। ড্রাইভারকে যদি বলে চল, ড্রাইভার কি করবে? যেতে হবে, চলো। অর্জুন রথের উপর উঠে বসেছে, ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে, আর নিয়ে এসে এই গঙ্গার ঘাটের বহু দূরে রথটাকে থামিয়ে দিয়েছে। আরে এখানে দাঁড়িয়ে বললে যে? ভগবান বলছে দেখো ভাটার টান পড়েছে। কোথায়? হ্যাঁ, ভাটার টান কোথায় পড়ে? আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে, চিন্তা নেই। কি আসেনি? আরে হয়ে তো গেল 50, 40 তো হয়ে গেল, আর কত জোয়ার। যে কলিযুগের কথা আজকে মহাজন বললেন, আমরা হলাম সেই কলিযুগেরই জীব। আমরা কলি হত জীব। তো এই কলি হত জীব হয়ে মা আমাদের যুগ কটা? চারটে, সত্য, ত্রেতা, দাপর, কলি। খারাপ কোনটা?
হরি বল হরি বল। কলিযুগটাই খারাপ। আচ্ছা কলিযুগ না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো। খারাপ বলতে তো আমরা কলিযুগেরই নাম বলি, তা কলিটা না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো নাকি? মহাজন আজকে বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন চাহাতে বলে। এটা আজকে বর্তমানে আমরা মহাজনী কথা সাধন করছি, তার কথা। কিন্তু যদি আমরা বলি কলিযুগটা খারাপ, তো খারাপেরও তো একটা বিচার হয়, কতটা খারাপ, পরিমাণটা কত। তো সেই পরিপ্রেক্ষিতে পদকর্তা তুলসীদাস লিখছেন কলিযুগটা কেমন হবে। কথাটা কিরকম, কলিযুগটা কেমন হবে? কারণ যে বর্তমান পরিস্থিতিটা দিয়ে আমরা অতিবাহিত করে চলেছি, এই বর্তমান পরিস্থিতি কিন্তু আজ থেকে 50 বছর আগেও দাদুরা ধারণা করতে পারেন যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহাজন শত সহস্র বছর পূর্বে রচনা করছেন এবং তিনি বলছেন কলিযুগটা কেমন হবে, আসতে চলেছে কিরকম সময়টা আসার আগে বর্ণনা হচ্ছে। যেমন শ্রীরামচন্দ্র আসার আগে রামায়ণ রচনা হয়েছে, কলিযুগে এই পরিস্থিতি আসার আগে মহাজন পদকর্তা তুলসীদাস তিনি বর্ণনা করছেন কলিযুগটা কেমন হবে। তাই হয় নয়, হবে শব্দটা আমি ব্যবহার করব। কিরকম? সচ কহি তো মারি লাগছে, ঝুটা জগত ভোলা হয়ে রে, গৌরস গলি গলি ঘুমে ভাই রে সুরা। তো বাবা, তো ভাটার টানটা পড়েছে, এটা ভগবান দুটো কথা বোঝাচ্ছে। এক তো নদীর ভাটার টান পড়েছে, দ্বিতীয় অর্জুনের মনের মধ্যে মায়ার ভাটার টান পড়েছে, তবে না সে গঙ্গা স্নানে এসেছে। তো বলছে অর্জুন ভাটার টান পড়ে গেছে। হ্যাঁ, ভাটার টান পড়লে কি হয়, জলটা নেমে যায়, কাদা হয়ে যাবে। এর মধ্যে আমি যাব কেন? গঙ্গা স্নান তো তুমি করবে, তুমি চলে যাবে, তুমি গিয়ে স্নান করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে অপেক্ষা করছি। তো রথের মধ্যে ভগবান অপেক্ষা করছে, অর্জুন ওই কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে, স্নান করতে নামবে। এমন সময় ভগবানের লীলা দেখুন, একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে ওই ঘাটে। কপালটা দেখেছে, এলাম গঙ্গা স্নানে, এত কাদা পেরিয়ে এলাম, তারপরে মোড়াটাকে এই ঘাট দিয়ে ভেসে যেতে হচ্ছে। তাই কাদা পায়ে ফিরবো, আবার আসবো, অন্য ঘাটে কি তো নামতে হবে। আচ্ছা কাজ করি, এখানে একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে চলে গেলে, জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে যাব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, মোড়াটা ভেসে ভেসে যাচ্ছে। আর বাবা ভগবানের লীলা দেখুন, দুটো শ্রীগাল ছুটতে ছুটতে এসেছে, একটা ছোট শ্রীগাল একটা বড় শ্রীগাল, ছুটতে ছুটতে এসে ওই মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 ওই ঘাটে তুলে দিয়েছে। তা বিরক্তটা কিরকম হবে, ভীষণ রেগে গেছে। আরে এখানে এসে মোড়াটাকে তুলতে হলো, গঙ্গা স্নান নয় আমার কপালে লেখাটা, এক চলে যায়। অর্জুন ঠাকুর চলে যাচ্ছে, অন্য ঘাটে যেতে হবে, এই ঘাটে তো স্নান হবে না। আর যেই না অর্জুন ঠাকুর কিছুটা এগিয়ে গেছে, দুটো শ্রীগাল আছে, একটা ছোট শ্রীগাল একটা বড় শ্রীগাল। বৈঠল বিকায় সুরা বৈঠল বিকায় রে, घर का बहुरी प्रीत न पाओ प्रिचराओ राशि, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे। दुख लगे और हंसे। सच कही तो मारे लाठा, সত্যি কথা যদি বলেছো তো লাঠির মার খাবে। তাহলে তো মার খেতে কে চায়? কেউ চায় না। ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটাই জগৎটাকে ভোলাবে। সত্য কথা বলার মানুষ পাওয়া যাবে না। যে এই যে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখবেন যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয়, তার সঙ্গে কারো মিলমিশ হয়? কারোর হবে না। যে একটু মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে সে সবার কাছে ভালো মানুষ। হ্যাঁ, তাই বলছি সত্যি কথা বললে শাস্তি ভোগ করতে হবে, এবং মিথ্যে যে বলবে, যে সত্যের সঙ্গে থাকবে, তার কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, অপবাদ হবে। আর যে মিথ্যের সঙ্গে যাবে সে সবার কাছে ভালো মানুষ হবে।
गोरस गली गली घूमे भाई रे। गोरस माने, गोरस माने गो माने কি? গাভী। রস মানে দুগ্ধ। গাভীর দুগ্ধ গোয়ালাদা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে, চিৎকার করবে, কে দুগ্ধ নেবে? কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। সুরা বৈঠল বিকায়। যে মদ বিক্রি করবে তাকে গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ নেবে? গিয়ে জঙ্গলেও গিয়ে বসে পড়ে, ওইখানে মানুষ ভিড় হয়ে যাবে, ওখানে চলে যাবে। গোয়ালা দুগ্ধ বিক্রয় করবে, তাকে প্রচার করতে হবে। আর যে মদ বিক্রি করবে জঙ্গলে গিয়ে বসবে, লুকিয়ে বসতে হবে, কিন্তু তাকে আর প্রচার করতে হবে না, ওখানে গিয়ে মানুষ ভিড় জমিয়ে ফেলবে। আর বলছেন কি, ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। ভালোবাসা পাবে কারা? বাজারে দাসী। তাই কলিযুগের দশা থেকে মহাজন আসছে। তাই এই সব শোনার পর কি মনে হয়, কলিযুগ ভালো না খারাপ? বলে শুধু খারাপ বলছিলাম এতক্ষণ, এবার তো বলবে খুব খারাপ। কিন্তু আজকে যে মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, আসুন এটার বিশ্লেষণ করি। প্রণামঃ মানে প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি প্রণাম নিবেদন করছেন কাকে? কলিযুগকে। আমি আগেই বললাম বাবা, কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা তিনটে ভালো রইল, একটা খারাপ। আর মহাজন তিনটে ভালোকে ছেড়ে দিয়ে যেটা খারাপ তাকে বলছে প্রণাম করি। হ্যাঁ গো, খারাপকে কেউ প্রণাম করে? চোরকে প্রণাম করো না সাধুকে প্রণাম করো? সাধুকে, তাই তো। কলিযুগে সাধুকে প্রণাম করতে হলো ভাবনা চিন্তা করে করতে হয়। চোর তবু ভালো, সাধুর বেশে চোর আরো ভালো। যে চোর সে তার সৎ চরিত্রটাকে কিন্তু প্রকাশ করে, আমি চোর আমি চোর। কিন্তু যে চোর সে যে আছে সাধু, তাকে কি করে? সাবধান, খুব সাবধান। চোরকে কিন্তু সাবধান করেছে না, বলেছে চোর সাবধান, সাধু সাবধান। যারা ভালো তাদেরকে সাবধান করে দিচ্ছে, যে খারাপ হচ্ছে হোক, ভালোকে সাবধান করছে, সাবধান হও। তুমি যেন ওই খারাপের সঙ্গে পড়ে গিয়ে তোমারও গায়ে দাগ না লেগে যা। যে কালো পোশাক পরে থাকে তার কি দাগ লাগার চিন্তা থাকে? কালো পোশাক পরে আমরা যখন কোথাও যাই, কোন অনুষ্ঠান বাড়িতে, এই সাদা পোশাকটা পরিস না, দাগটা লেগে যাবে। যে সৎ ব্যক্তি হয় তারই গায়ে দাগটা লাগার ভয়টা বেশি থাকে। এই সাধু সাবধান। হরিবল হরিবল। তা যেটা খারাপ তাকে তিনি প্রণাম করলেন। শুধু যদি প্রণাম করতেন তাও মানা যেত। তিনি আবার বলছেন, আর ছোট শ্রীগালটা কি করেছে, তাড়াতাড়ি করে ওই মরাটাকে খেতে যাচ্ছে। যেই না মরাটাকে খেতে গিয়েছে, বড় শ্রীগালটা বলছে থাম, দাঁড়া 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 দাঁড়া। আর যেই না বলেছে থাম দাঁড়া, অর্জুন দাঁড়িয়ে পড়েছে। কথাটা বলেছে ছোট শ্রীগালকে, কিন্তু অর্জুন এখানে পৌঁছে গেছে, অর্জুন চলে যাচ্ছে। দাঁড়াতে বলল, দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ে অর্জুন ঠাকুর চিন্তা করছে যে দাঁড়াতে বলল, আচ্ছা এসে যখন পড়েছি, দেরি যখন হয়েই গেছে, ও কি কথাটা বলতে চায় একটু শুনেই যাই। তাই তিনি, ঘটনাটা ঘটছে পেছন দিকে, তিনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন, তাদের দিকে সরাসরি দেখছেন না। যতই হোক রাজা তো একটু অহংকার তো হবেই, তাই পেছন ঘুরে দাঁড়িয়ে আছেন। আর পেছন ঘুরে দাঁড়িয়ে এই কি বলছে শুধু সেটা শ্রবণ করছে। তখন ছোট শ্রীগালটা বলছে, কেন দাদা দাঁড়াবো কেন? দেখো অনেকক্ষণ ধরে কিন্তু খুব খিদে পেয়েছে। হ্যাঁ, খাবার বহুক্ষণ ধরে খিদেটা সহ্য করে রেখেছি, আর মুখের সামনে এত সুন্দর খাবার পেয়েছি, খাবো না? বলে দাঁড়া ভাই, আমাকে একটু সময় দে, আমি একটু পরীক্ষা করে দেখি এই মরাটা খাবার উপযুক্ত কিনা। সামান্য শ্রীগাল বলছে, খাওয়ার মুখের সামনে পেয়েও ক্ষুধার জ্বালা, বলছে দাঁড়া আগে পরীক্ষা করি মরাটা খাওয়ার উপযুক্ত কিনা। আমরা মানুষ, জীবকুলের শ্রেষ্ঠ জীব, আমরা কিন্তু বিচার করি না কোনটা খাওয়ার উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয়। যেটা পাই সেটাই খেয়ে
সর্বভোগ প্রাণী হয়ে গেছে, আমরা বিচার করি না। ওই শ্রীগালটা বিচার করছে, দাঁড়া আমি পরীক্ষা করে দেখবো। আবার মরার আবার পরীক্ষা, একে তো পচে গন্ধ উঠে গেছে, তার আবার পরীক্ষা। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে আমার। আচ্ছা দাঁড়া। তো বড় শ্রীগালটা কি করেছে, গিয়ে ওই মরাটার বদনটা মানে মুখের একটু গন্ধ নিয়েছে, তারপর বুকের গন্ধটা নিয়েছে, তারপর চরণের গন্ধটা নিয়েছে, আর নিয়ে বলছে ভাই ভাগ্যটা খুব খারাপ, এই মরাটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে এত ক্ষুধার জ্বালা সহ্য করলে, এতক্ষণ পর খাবার পেয়েছি আর তুমি বলছো খাওয়া যাবে না? বলে না রে, এটা খাওয়া যাবে না, এটা ভালো না। তা তুমি পরীক্ষা কি এমন পরীক্ষা করলে আর কি এমন বুঝলে যে মোড়াটা খাওয়া যাবে না? বলে দেখ ভাই, এই মোড়াটার আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম, যদি মুখের দিকটা খাওয়া যায়। তো মুখে গন্ধ নিয়ে কি দেখলে দাদা? বলে আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনদিন বদনে কৃষ্ণ কথা বলে না, এর বদনটা সেবা করা যাবে। তা আমায় সেবা করা গেল না, শরীরটা তো সেবা করা যাবে। বলে তাও হবে না। কেন না? আমি বুকে গন্ধ নিয়ে দেখেছি এ কোনদিন সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, কোনদিন সাধুগুরু বৈষ্ণবী চরণ ধোলা অঙ্গে মাখে না, এর দেহটা সেবা করা যাবে না। তা পায়ের দিকটা তো খাওয়া যাবে, চরণের দিকটা। বলে না, সেই দিকটাও খাওয়া যাবে না। কেন না? এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করেনি, কোনোদিন সাধু সঙ্গ করে না, হরিবাসরে যায় না, তাই এই চরণটাও সেবা করা যাবে না, এর দেহটা তাহলে আমরা সেবা করতে পারবো না। চল ভাই আমরা ফিরে যাই। ছোট শ্রীকালটা বিরক্ত হয়ে বলছে ভাই ভালো লাগে না, তখন ধরে অপেক্ষা করছি খাবো বলে, তা যাই হোক খাওয়া যখন যাবে না দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো দাদা আমরা চলে যাই। এই বলে দুই ভাই চলে যাচ্ছে। আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মৃত দেহটাকে একটা পদাঘাত করে চলে, লাথি মেরেছে। যেই না লাথি মেরেছে, পদাঘাত করেছে, ছোট শ্রীগালটা বলছে দাঁড়াও দাদা, তুমি এটা কি করলে? তুমি এটা কি করলে? বলে কেন পদাঘাত করলাম? বলে দাঁড়াও দাদা, এতক্ষণ তুমি আমাকে অনেক কথা বলেছো, আমাকে সেবা করতে দাওনি বলেছো, তার পরীক্ষা নিরীক্ষা করেছো, আমি সব মেনে নিয়েছি, কিন্তু এটা আমি ঠিক মানতে পারলাম না। কেন না তুমি পদাঘাতটা কেন করলে? বলে দেখ ভাই, আমরা পশু জাতি, আমরা শ্রীগাল, আমরা গোবিন্দ সেবার অধিকারী নই।